কে প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাইমারি যে স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নেবে সেই অ্যাসিস্ট্যান্ট টিচার পদের কিন্তু বিজ্ঞপ্তি। রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন ডিটেলসে দিয়ে দিয়েছে। কি বলেছে চলো আমরা দেখে নিই। রিক্রুটমেন্টে কি বলেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন thereafter board invites application from the eligible candidates for recruitment of assistant teacher in government aided, government sponsored and junior basic school। টোটাল যে ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্টের যে রুলস 2016 অনুসারে কিন্তু কতজন ভ্যাকেন্সি দিয়েছে, 13,421টা ভ্যাকেন্ট পোস্টে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার স্যাংশন করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাহলে আমাদের কাছে টোটাল ভ্যাকেন্সি থাকছে 13,421টা পদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে টোটাল 13,421। ক্লিয়ার? তো এই রেসপেক্টের বেসিসে কিন্তু টোটাল পোস্টের কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তো কি টোটাল নোটিফিকেশানটা দেখে নিই। কী বলেছে নোটিফিকেশানে, বলেছে দ্য নাও অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অ্যাজ পার গভর্নমেন্টের যে রুলগুলো রয়েছে, বেসিক কোয়ালিফিকেশান অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া, মাধ্যমিক, এইচএসে মাধ্যমিকে 50%, এইচএসে 45, হায়ার সেকেন্ডারিতে 50, অর্থাৎ ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন যাদের বিএলএড আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও কি বলেছে, হায়ার সেকেন্ডারি অর্থাৎ যাদের ডিএলএড আছে, 2 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন তারাও, এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সেখানেও কিন্তু তারা আবেদন করতে পারবে। তো ইন ডিটেলস যে নোটিফিকেশান ইন ডিটেলস, এছাড়া বিভিন্ন কাস্ট সেগ্রিগেশন আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, মোড অফ ইনস্ট্রাকশান এখানে টোটালটা ফলো আপ করা আছে, অর্থাৎ কাস্ট ক্যাটাগরি সেগ্রিগেশন। তো এবার আমরা দেখে নেব যে কী দিয়েছে। মাধ্যমিক যে ক্যান্ডিডেট তারা ইকুইভ্যালেন্টের জন্য তারা ফুল মার্কস হিসেবে 5, এইচএসের জন্য 10, এনসিটির যাদের ট্রেনিং আছে সেজন্য 15, এবং টেট যারা কোয়ালিফাই করবে তার 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকলে 5, ভাইভা ভোস ইন্টারভিউতে 5, এবং অ্যাপটিটিউড টিচিং টেস্ট বা যারা প্যারা টিচার আছে তার জন্য 5, অর্থাৎ টোটাল কিন্তু 50 নম্বরের রেসপেক্টে আইটেম অফ এভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন যে নিরিখে হবে সেটা কিন্তু 50-এর উপর হবে, এবং অ্যাজ পার বিভিন্ন যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইটা টোটাল যে সেগ্রিগেশন বা ফরম্যাট সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার আমরা দেখে নেব যে জেনারেল ক্যান্ডিডেট জন্য ধার্য 600 টাকা, ওবিসি এ অ্যান্ড বি 500, এবং এসসি এসটির জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। তো খুব শিগগিরই কিন্তু কমিশন কিন্তু নতুন করে যে রিক্রুটমেন্ট বার করেছে তার জন্য কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, এবং টোটাল যেহেতু নোটিফিকেশানটা বেরিয়েছে এখন থেকে প্রাইমারি টেটের কিন্তু গাইডেন্স কিন্তু নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। তোমরা যদি মনে করো অনলাইনে গাইডেন্স নেবে, অবশ্যই কিন্তু অনলাইনে আমরা প্রোভাইড করছি। অবশ্যই যে উপযুক্ত ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে হোয়াটসঅ্যাপ করলে ইন ডিটেলসে কিন্তু তোমরা জানতে পারবে।